মসজিদুল কুবা আমার লাইফে দেখা সবচাইতে সুন্দর এবং শান্তিময় একটা জায়গা। এটার সম্পর্কে জানতে হলে এই ভিডিওতে আপনাদেরকে আমার সঙ্গেই থাকতে হবে। এটা এমন একটা বরকতময় জায়গা যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সমান। এখানে নবীজি প্রতি শনিবার এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। আমি আছি বর্তমানে মসজিদুল কুবার সামনে দাঁড়িয়ে। মসজিদুল, এটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা মসজিদুল কুবা। দেখেন, আমি ক্যামেরা দিয়ে আপনাদের এই সামনের জায়গাটুকু কভার করে দেখাচ্ছি মসজিদুল কুবা। আপনারা হঠাৎ করে সামনের দিকে দেখেন। এটা হলো মসজিদুল কুবা। এই যে দেখেন কত সুন্দর গম্বুজ। আর মসজিদুল কুবার সামনের জায়গা হচ্ছে এরকম খেজুর গাছ লাগানো। আর দেখেন এরকম সুন্দর করে মাঠ, এই চতুর্পাশে এরকম এরকম মাঠ, এদিকে মানুষ আসার জায়গা। আর এই পাশে গেট করা আছে। আর এটাই সেই মসজিদুল কুবা। এখন আমি আসছি মসজিদুল কুবার একদম মাঝখানে। এই চতুর্পাশে যে দেখতে পাচ্ছেন মানুষের এন্ট্রি। আর এটা হলো মসজিদুল কুবার মাঝখানে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। দেখেন চতুর্পাশে সবাই নামাজ পড়তেছে মসজিদুল কুবাতে। এটাই সেই জায়গা যেখানে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এখানে এসে নামাজ পড়তেন। এই মসজিদটি স্থাপিত হয় 622 খ্রিস্টাব্দে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসার সময় এখানে 14 দিন অবস্থান করছিলেন। সেই অবস্থানরত অবস্থায় এখানে মসজিদটি নির্মাণ করেন। এটা বলা হয় মুসলমানদের জন্য প্রথম ইবাদতগাহ। এটাই সেই মসজিদুল কুবা। এটা একটা এই জায়গাটার নামও কুবা। এটা মদিনা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, আপনার পশ্চিম দক্ষিণ কর্নার সম্ভবত এদিকে অবস্থিত, বা মদিনা থেকে 4-5 কিলোমিটার দূরে।